রাজনীতিতে প্রথম এসছেন। সিংহভাগেরই মতামত ছিল রাজনীতিতে না আসার জন্য। এই যে বিক্ষুব্ধ গোষ্ঠী তৃণমূল কংগ্রেসের, তাদের মধ্য থেকে আপনাকে ফোন করা হয়েছিল? যদি মনে হয় না রাজনীতি থেকে সসম্মানে এক্সিট করব, তৃণমূল পরিষদীয় দলে আড়াআড়ি বিভক্ত হয়ে গেছে। সেই পরিষদীয় দলে ৮০ জনের মধ্যে ৬০ জন একদিকে, ২০ জন আলাদা দিকে। ২০ জনের মধ্যে এমন একজন এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, যিনি একেবারে প্রথমবারের বিধায়ক, কিন্তু তিনি এই বিদ্রোহী গ্রুপের মধ্যে যাননি বা বিক্ষুব্ধ গ্রুপে যাননি। জলঙ্গির প্রথমবারের তৃণমূল বিধায়ক বাবর আলী। প্রথম প্রশ্ন যেটা আপনার কাছে রাখবো, যে রাজনীতিতে প্রথম এসছেন, এর আগে যে কাজটা করে আসছিলেন সেটা বেশি আপনার কাছে গ্রহণযোগ্য ছিল, নাকি রাজনীতিতে এসে মনে করছেন কিছুটা ভুল করেছেন? দেখুন, এটা খুব ভালো প্রশ্ন আপনি করেছেন, কারণ আমার উত্তর দেওয়া খুব সহজ মনে মনে হয়ে গেল। আমি যখন আমার সঙ্গে যোগাযোগ করা হয়, আমি তখন আমার দেশ বিদেশের বহু যারা আমার শুভাকাঙ্ক্ষী রয়েছে তাদের সাথে আমি আলাপ আলোচনা করেছিলাম। সিংহভাগেরই মতামত ছিল রাজনীতিতে না আসার জন্য। কিন্তু কিছু মানুষজন বললেন যে না, রাজনীতি নিয়ে এত নেগেটিভ কথাবার্তা রয়েছে, যাও না, দেখো না কি হয়, মানুষের যদি ভালো কিছু করা যায়। শেষ মুহূর্তে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্তরিক আহ্বান বা তার আন্তরিকতায় আমি রাজনীতিতে এসেছি, এবং আমার বাড়ি থেকে ৭০ কিলোমিটার দূরে জলঙ্গি বিধানসভায় প্রথমবার প্রার্থী হয়ে ওরকম একটা কঠিন পরিস্থিতিতে প্রায় ২২,০০০ ভোটে নির্বাচিত হয়েছি। তারপরে এই ধরনের ঘটনা, আমরা তো কাজের জন্য এসেছি, কাজ করার জন্য, আমার কোনো পদেরও দরকার নাই যে নির্বাচিত হয়েছে এটা দিয়ে মানুষের জন্য কাজ। কিন্তু এই ধরনের ঘটনা, আমি বলছেন, আমি কারো সিদ্ধান্ত নিয়ে আমার কোনো মতামত নাই, তারা অনেক অভিজ্ঞ মানুষ, তারা তাদের সিদ্ধান্ত নিয়েছেন। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি এগুলো অপ্রত্যাশিত ব্যাপার। তার কারণ হচ্ছে যে সময়ের তো একটা মূল্য রয়েছে, আমরা তো কাজ করার জন্য এসেছি। আমরা কোন মানসিক পরিস্থিতি এখানে বলেন, আমাদের এলাকায় নানান ধরনের সমস্যা, সারাটা দিনেই যে একটা নেগেটিভ এনার্জি কাজ করছে, এটা নিয়ে তো কিঞ্চিত তো হতাশ তো হয়েছি। তবে আমি ছোটবেলা থেকে পজিটিভিটিতে বিশ্বাস করি, আশা করি এর মধ্যেও আশার আলো রয়েছে। আগামী দিন যদি আমরা একটা ভালো বার্তা দিতে পারি, যারা নতুন প্রজন্ম যদি কেউ রাজনীতিতে আসতে চান, আমাদেরও তো একটা বার্তা দেওয়া, পজিটিভ একটা বার্তা দেওয়া প্রয়োজন। আমি যদি বিজেপি থেকেও নির্বাচিত হতাম, আমি যদি সিপিএম থেকে হতাম, কংগ্রেস থেকে হতাম, তবুও আমার স্ট্যান্ড কিন্তু একই থাকতো। আমাকে যে দল দিয়ে টিকিট দিয়েছে, সেই দল আমাকে যা সিদ্ধান্ত দেবে, আমি সেই সিদ্ধান্তটাই মেনে নেব। আপনি বললেন আপনি পজিটিভিটিতে বিশ্বাস করেন। এই যে ঘটনা প্রবাহ, এর মধ্যে পজিটিভ জিনিসটা কি দেখলেন? আমি তো দেখছি না, সেটাই তো বলছি। কিন্তু তবুও আমার মনে হয়েছে পজিটিভ চিন্তাভাবনা, আমার বিবেক পজিটিভ চিন্তাভাবনার দিকে সায় দিয়েছে যে না, তোমাকে যিনি ওই যে ফর্ম বিতে যিনি সই করে দিয়েছেন মমতা ব্যানার্জি, উনি কি বলছেন সেটা তুমি শোনো, এটাই আমার বিবেকের ডাক মনে হয়েছে। তার কারণ হচ্ছে, এটাও আপনাদের বলে দিই যে আমি কোনোদিন রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম না। ১৫ বছর দেশ বিদেশে, রাজ্যের বাইরে প্রচুর সম্মানিত হলে, এখানে কেউ আমাকে চিনতেও না, বিন্দুমাত্র কেউ সম্মানিতও করেনি, সহযোগিতা তো দূরের কথা। আমি কারো কাছে কোনোভাবে আমি কোনো রকম সুযোগ পেয়েছি বা কেউ আমাকে জেনেছে, এরকম কোনো বিষয় নয়। তবুও আমি যে দলের, যার স্বাক্ষরের ভিত্তিতে আমি ওই প্রতীক পেয়েছি, আমার কাছে তার কথার গ্রহণযোগ্যতা সব থেকে বেশি। এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত নীতি আদর্শের সিদ্ধান্ত, এবং এটা আমার সম্পূর্ণ আমার মন থেকে এসেছে। এবং আমার শেষমেশ আমার বাবা মাকেও জিজ্ঞেস করেছি, ওনারা সাধারণ মানুষ, আমার বাবা মা বলেছেন যে তোমাকে মমতা ব্যানার্জি টিকিট দিয়েছেন, মমতা দিদি যে সিদ্ধান্ত দিয়ে দেবেন সেই সিদ্ধান্তই তোমাকে মেনে চলা উচিত। এই যে বিক্ষুব্ধ গোষ্ঠী তৃণমূল কংগ্রেসের, তাদের মধ্য থেকে আপনাকে ফোন করা হয়েছিল যে তাদের সঙ্গে জয়েন করার বিষয়ে? আমি বিক্ষুব্ধ গোষ্ঠী বা যাই হোক সেটা নিয়ে আমি কিছু বলছি না। অবশ্যই আমার জেলাতে আমরা একসঙ্গে জিতেছি, তারা চেয়েছেন তাদের মতন করে, এটা তো করবে, স্বাভাবিক ব্যাপার, করেছেন। আমি আমার মন সায় দেয়নি, আমি হয়তো সেদিকে যেতে পারিনি। আপনার উত্তর কি ছিল? আমার উত্তর কিছুই ছিল না, আমি বললাম আমি দেখবো ভেবে, আমার মন তো সায় দিল না। আমি অনেক ভাবনা চিন্তা করে দেখেছি, আমার বাড়িতেও বাবা মায়ের সাথে কথা বলেছি, ওনারা খুব সাধারণ মানুষ, কিন্তু সাধারণ হলে ওনাদের চিন্তা ভাবনা ওনারা আমাকে জানিয়েছেন। আমার মনও আমার কাছে সায় দেয়নি, আমার মন বিবেক যেটা বলেছে আমি সেই সিদ্ধান্ত নিয়েছি। এই সময়কালে মমতা বন্দ্যোপাধ্যায় বা দলের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে কোনো ফোন আপনি পেয়েছেন? ফোন, ওনারাও তো একটু ব্যস্ত রয়েছে। শোভনদেব চ্যাটার্জি স্যারের সাথে কথা হয়, উনি তো খুব সিনিয়র মানুষ, হয়েছে কথা। দিদির সাথেও মানে মানে কথা দেখা হয়েছে এর মাঝে দুবার। এই পর্যন্ত দেখেন, দেখা বা কথা বলার চাইতে বড় কথা আমার বিবেক কি বলছে, তাই না? আমি রাজনীতিতে কিন্তু, যে এটা আমার ক্যারিয়ার নয়, আমি কোনো কিছু পাওয়ার জন্য আমাকে লীলবাতি লাগানো গাড়ি চড়ে সারা জীবন ঘুরতে হবে, বা আমাকে
এখানে এই মানে এখানে সদস্য হয়ে সারা জীবন থাকতে হবে এই মনোবাঞ্ছা আমার নাই। আমি ছোটবেলা থেকে যা কাজকর্ম করেছি তাই নিয়ে আমি আরো এগিয়ে যেতে চাই। এরপরে মানুষ সিদ্ধান্ত নেবেন। আমার বিধানসভার মানুষ যদি মনে করেন যে না উনি ফিটেস্ট মানুষ আছেন, আমি আবার দাঁড়াবো। যদি মনে হয় না রাজনীতি থেকে সসম্মানে এক্সিট করব, কিন্তু আমার মন যেটা চেয়েছে আমি সেটা করেছি। আমার কাছে কেউ শত্রুও নয়। আমি কারোর সিদ্ধান্ত নিয়েও কোনো মন্তব্য করব না। আমি সম্পূর্ণ এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত, কারণ আমার মনে হয়েছে যে ছোটবেলা থেকে স্বামী বিবেকানন্দকে আদর্শ হিসাবে মেনে এসেছি। বিভিন্ন জায়গায় তার কথা বক্তব্যের মাধ্যমে তুলে ধরেছি। আমার কথা আমি বলতে চাইছি। আপনি বিবেকের কথা বললেন, যারা এই ব্লকে রয়েছে অর্থাৎ 60 জনের যে ব্লক, তাদের কিন্তু একটা বক্তব্য যে তারাও বিবেকের টানে তাদের এলাকার মানুষের কাজ করবার জন্য আজকে এই ঘটনাটা ঘটিয়েছেন, অর্থাৎ দলের মধ্যে যে ভাগটা হয়েছে। কারণ তারা মনে করছেন যে যদি ওইরকমভাবে থাকতো তাহলে হয়তো তারা নিজেদের এলাকায় কাজ করতে পারতেন না। আপনার এলাকার মানুষের জন্য কাজ করার ক্ষেত্রে আপনার সেই বিবেকের ডাকটা আসবে? এটা কি মানে এটাই তো আমি বুঝতে পারছি, মানে ওখানে গেলে পরে কাজ করতে পারবে না আর আমি পারবো না, এটাই তো বুঝতে পারছি না এটা কেন তারা বলতে চাইছেন জিনিসটাতে। দেখেন, কাজ করার ইচ্ছা থাকলে আপনি যে কোনোভাবে, এই যে আমি যে কাজটা করি, আমি তো এখান থেকে সেভাবে সাহায্য সহযোগিতা পাইনি, তবু মানুষের ভালোবাসায় সেই কাজ তো 23-24 বছর থেকে করছি। কাজ করার ইচ্ছা থাকলে করা যায়। আর আমি আমার সরকারের কাছে আবেদন করব, সরকার নিশ্চয়ই আমার আবেদনকে বিবেচনা করবেন, কারণ সরকার তো সকলের জন্যই। আর আমি সরকারের কাছে আমি আমার মতন আবেদন করব, সরকার আমার এলাকাতেও কাজকর্ম করবে। আমি শেষ প্রশ্ন করব, সামনে বাজেট অধিবেশন শুরু হচ্ছে 18 তারিখ থেকে। সেই অধিবেশনের সময় আপনারা যখন আসবেন, বিরোধী তৃণমূল কংগ্রেসের যারা বিধায়করা আছেন, আপনি কাকে দলনেতা হিসেবে তখন মানবেন? শোভনদেব চট্টোপাধ্যায়কে নাকি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে? আমি দেখুন, এখানে কারোর কথা তো আমি বলতে পারবো না। আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় যাকে মানে মানে চুজ করতে বলবেন। মমতা বন্দ্যোপাধ্যায় তো বিধানসভায় থাকবেন না। থাকবেন না, কিন্তু উনি তো আমাদের পার্টির চেয়ারপারসন। উনি যাকে বলবেন, শোভনদেব চট্টোপাধ্যায়কে বলেছেন, আমি তার সাথেই আসবো। এই হচ্ছে বিষয়, পরিষ্কার কথা এটা। জলঙ্গির প্রথমবারের বিধায়ক, তার কিন্তু পরিষ্কার বক্তব্য, তিনি বিবেকের ডাকে সাড়া দিয়ে যে বিবেক তাকে বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকা, সেই কারণে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছেন, তাই বিক্ষুব্ধ গোষ্ঠীতে তিনি যাননি। বিধানসভা থেকে ক্যামেরা শুভম ঘোষের সঙ্গে সঞ্জু সুর, দ্য ওয়ার্ল্ড নিউজ।